জাস্ট একবার চিন্তা করে দেখো, জাস্ট ওয়ান টাইম থিঙ্ক করে দেখো না তুমি ব্যাপারটা। যে লোকের চিনি না, জীবনে কোনোদিন দেখি নাই, তারা নিয়ে আমার চিন্তা করার দরকার। তুমি কি বলো? এই তাহলে কি বলো তুমি? যে লোকটা নিজের নাম আড়াল কইরা নানা জায়গায় সিটিং বদমাশি করে বেড়াইছে, কি জন্য? তার প্রেমিককে পাওয়ার জন্য। সে তো অনেক বড় প্রেমিক। একবার খালি চিন্তা করে দেখো হাউ বিগ ওপেন হার্ট লাভার হি ইজ। দেখো, চিন্তা করে দেখো। হ্যাঁ, এইটা ঠিক যে আমি তোমার হস্তবালা, ভাবির হস্তবালা আমি তারে দিয়েছিলাম ব্যবসা করার জন্য, সে সেটা মারি দিছে। তখন কিন্তু আমি খেপে গেছিলাম। তখন যদি আমি তারে পাইতাম ফিটে কিন্তু সয় ফেলাইতাম। কিন্তু আফটার হিজ ডেথ আমি যখন আসল ঘটনাটা জানলাম, তখন তারা আমি সেলুট করতে বাধ্য হইলাম না? বলো, বাধ্য হইলাম না? হিজ এ বিগ পার্সন, বিগ 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 পার্সন, অনেক বড় প্রেমিক। আর অথচ প্রেম করলো কার লগে? এক কাল নাগিনীর লগে। ভেরি ভেরি স্মল মিন মাইন্ডেড লেডি ইজ, একদম ফালতু লেডি। তুমি খালি একবার চিন্তা করে দেখো যে এই লোকটা কোন মহিলার প্রেমে পড়লো। জাস্ট থিঙ্ক ওয়ান টাইম, থিঙ্ক করো। আমারে তো থিঙ্কিং করার দরকার নাই, তো আমারে তো চিন্তা করার দরকার নাই। তুমি কোনো মতে একটা কাম ধরো, আর কিছু যদি না পাও তো ভাইয়ের সাথে ক্ষেতের কামে যাও। এই দুঃখের মাঝে তুমি আমার হাসালে? হ্যাঁ শেফালি, আই এম নুরুল হুদা। খেতে কাম করার জন্য আমার জন্ম হয় নাই, বুঝছো? নুরুল হুদা হ্যাভ অ্যাম্বিশন। টুডে অর টুমরো আই উইল বি সাকসেস সাকসেস সাকসেস। জাস্ট মাইন্ড ইট, বুঝছো? মাইন্ড ইট। দিনের পর দিন চলে যেতেছে, কোনো উন্নতি তো দেখি না। হবে হবে হবে, এত চিন্তা করতেছি কেন? হবে হবে হবে। আমি খুব শীঘ্রই আমার ওস্তাদজি সিদ্দিক সাহেবের সঙ্গে দেখা করব। তারপর শুরু হবে আমাদের কবিরাজখানা। চিন্তা করো। কবিরাজখানা? কবিরাজখানা, সেই কবিরাজখানায় থাকবে। এখনই তোমাকে এসে বলা যাবে না, পরে বলবো। তুমি কবিরাজখানা খুলবা? খুলবো, কিন্তু এখনই তোমাকে কিছুই বলবো না। পরে ইন টাইম আমি সব কিছু তোমাকে বুঝাই বলবো। এখন শেফালি, আমি শুধু একটা কথাই বলে যেতেছি তোমারে, শুধু মনে রাখবা, ওই আজাদ মিয়া রূপী আবুল কালামের সাইতে এই আমি মোহাম্মদ নুরুল হুদা কম বড় প্রেমিক না। ইন টাইম তুমি বুঝবা, ঠিক আছে? আমি বড় প্রেমিক নাকি আবুল কালাম বড় প্রেমিক, এই পরীক্ষা হয়ে যাবে। এখন যাও, বাড়িতে যাও। সোজা বাড়ি চলে যাও। হ্যাঁ, কোথায় ভালো দেখো, আবার দেখো। হ্যাঁ, হরিপদ, আজাদ মিয়া রূপী আবুল কালামের সুইসাইড আমারে বড় কষ্ট দিছে। আমার মনে অনেক বড় একটা দাগা ফেলাই দিছে রে বন্ধু। বন্ধু, জাস্ট থিঙ্ক হোয়াট কাইন্ড অফ লাভ আর হিজ। জাস্ট থিঙ্ক ইট। একটা মহিলাকে সে ভালোবাসে, সে মহিলার জন্য সে কি না করলো, কত কিছু করলো, কত কিছু বিসর্জন দিল, শেষ পর্যন্ত তার জীবনটাও দিয়া দিল। কিন্তু ওই মহিলা বুঝলো না ভালোবাসা কি, ওই মহিলা বুঝলো না। আমার বন্ধু জীবন দিয়ে প্রমাণ করলো হোয়াট ইজ লাভ। প্রেম কি, প্রেমের সংজ্ঞা কি, প্রেম কাকে বলে, কিভাবে করতে হয়, আমার বন্ধু তার জীবন দিয়ে বুঝাই দিয়ে গেছে। কোথাকার কোন কালাম না আজাদ মিয়া? কোন ওইসব প্রেমের কথা শোনার আমার টাইম নেই, বুঝছস? না রে, তোর শুনতে বলি নাই। কালাম মধ্যে আমার লগে সিট করছে, বাটপাড়ি করছে, ঠিক আছে, কিন্তু তার সুইসাইড করার পর থেকে আমার কলজাটা ফাটিয়ে দিতেছে রে বন্ধু। আমার বুকটা সসির হয়ে যাইতেছে। এসব কথা বাদ দাও, কামের কথা কও। আরে কালাম বন্ধু রে, সুইসাইড করার সময় তুমি কি কষ্ট যে পাইলা, কত যন্ত্রণা যে তোমার হইল। তোমার যন্ত্রণাটা যদি একটু ভাগ করে নিতে পারতাম তাইলে তো একটু শান্তি হইতাম। আর ওই মহিলাটারে যদি আমি আবার পাই, দুই গালে ঠাড়াই এমন সোয়াট মারমু
বন্ধুরে তুমি তার জন্য সিট সাজলা, বাটপার সাজলা, কত কি করলা, শেষ পর্যন্ত জীবনটাও বিসর্জন দিলা, আর সেই মহিলা তোমার রিফিউজ করলো না। এটা কেমন তোর ফিরিতি রে বন্ধু? এটা কি ফিরিতি? এটা কেমন কেমন ফিরিতি? আচ্ছা, তোর কাছে মনে হয় এই আলাপ ছাড়া দুনিয়াতে আর কোনো আলাপ নাই? হরিপদ, মনটা আমার ভালো নাই তো, এই জন্য আর কি। ও, কোনো কাম কাজ না থাকলে বুঝছো, খানিকে মন খারাপ থাকে, খানিকে মন ভালো থাকে। তোর কাম কাজ নাই তো, তার জন্য তোর এই অবস্থা। হরিপদ, তুই আমার লগে টিটকারি মারস না? আমি কিন্তু একটা ডিসিশন লই ফেলাইছি। মাত্র একটা ডিসিশন? আমি তো মনে করছি তুই শত শত ডিসিশন নিবি। তুই আবারও টিটকারি মারলি আমার লগে? হ্যাঁ, টিটকারি মারুম তোর লগে? আমার কি এত বড় সাহস আছে? সাবাস না হওয়াই ভালো। আমার এক কাপ চা দে। আচ্ছা বন্ধু, তোমার কাছে কত বাকি বকরা পড়ছে এটা কি মনে আছে তোমার? বন্ধু, আমি যে ডিসিশনটা নিলাম না, সে ডিসিশনটা জানার পর তুমি আমার কাছে কত টাকা বাকি পাইবা এটা জিজ্ঞেস না করে আমি কত টাকা পর্যন্ত তোমার কাছে বাকি খাইতে পারি সেই বিষয়টা ডিসিশন নিয়ে নিবা। এর জন্যই তো আমি শুনতে চাই না। শোনো বন্ধু, আমি এই দোকানটা জোড়াতালি দিয়ে চালাই, তার মধ্যে যদি এত বাকি বকরা পড়ে তাইলে আমি মানে দোকানে কাম করে খামু কি কও? লাইফে একটা চেঞ্জ আনার চিন্তা ভাবনা করছি বন্ধু, সেই জন্য একটা কবিরাজখানা খোলার ডিসিশন নিয়ে ফেলাইছি। কি খানা? কবিরাজখানা, কবিরাজখানা। আমার ধারণা তুই কয়দিনের মধ্যে পাগল টাগল হয়ে যাবি। যে পাগল সে ভাবে তার চারপাশে যেসব মূল্য আছে সব পাগল, তুই সেরকম আর কি। আচ্ছা, তুই যে কবিরাজখানার নাম করলি, তোর ডর লাগলো না? কবিরাজখানা তুই বুঝোস যে কবিরাজখানা খুলবি? In time you will understand who is Nurhuda and what Nurhuda said. সময় আসুক তারপর বুঝবা।